বীরভূমের একটি ভোট পরবর্তী হিংসা ঘটনা এবং তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আজকে আপনাদের সামনে দু কথা বলবো। গত 29শে মে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা সদাইপুর থানার ভোট পরবর্তী হিংসার একটি মহিলার উপর যে নৃশংস অত্যাচার হয়েছিল তা নিয়ে 5 জন অভিযুক্তের জামিন বাতিল করেছিল। 2 সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করে তাদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এই অভিযুক্তদের অন্যতম মহিম শেখ। বীরভূমের মানুষ জানেন যে বীরভূমের সদাইপুর তথা শাহাপুর অঞ্চলের ত্রাস এই ব্যক্তি। কিন্তু যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টকে এই তথাকথিত মাফিয়ার জামিন বাতিল করতে হলো তা পশ্চিমবঙ্গের মানুষের জানা দরকার। 2রা মে ভোটের ফল প্রকাশের পর গুমসিমা যাত্রা গ্রামে, যেখানে হিন্দু এবং মুসলমানের একসাথে বসবাস, ভারতীয় জনতা পার্টির এক কার্যকর্তা ঘটনাচক্রে ওই বিধানসভা থেকে আমি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং আমি পরাজিত হয়েছিলাম। সেদিন 2রা মে ফল প্রকাশের পর সন্ধ্যাবেলায় এই মহিম শেখের নেতৃত্বে 40-50 জন লুঙ্গি বাহিনী আমাদের এক কার্যকর্তা যাত্রাগ্রামের তার বাড়িতে চড়াও হয়। লিড, লাঠি, বল্লম, আগ্নেয়াস্ত্র ইত্যাদি নিয়ে তার বাড়ি লুট করা হয়, বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়। গরিব পরিবারের একটি সন্তান, তাদের অপরাধ ছিল তারা বুথে আমাদের প্রতিনিধি হয়ে বসেছিল, তারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি ছিল, আমাদেরকে সেখানে নিয়ে গিয়ে প্রচার করিয়েছে। এবং শুধু আমাদের সেই কার্যকর্তা নয়, সেই কার্যকর্তার স্ত্রীকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়, তাকে বিবস্ত্র করা হয় এবং ওই 40-50 জন লুঙ্গি বাহিনীর সামনে বিবস্ত্র অবস্থায় এক হিন্দু রমণীর কি হাল হতে পারে আপনারা বুঝতেই পারছেন। সহায় সম্বলহীন হয়ে সামনে কেরোসিনের জার পড়ে থাকে। আমাদের ওই কার্যকর্তার স্ত্রী সেই কেরোসিনের জার থেকে কেরোসিন তুলে গায়ে ঢেলে নেয় এবং বলে আমি এক্ষুনি আত্মহত্যা করব। এই পরিস্থিতি তৈরি হওয়ায় তখনকার মতো সেই 50 জন ঠ্যাঙারে বাহিনী, লুঙ্গি বাহিনী সেখান থেকে পালিয়ে যায়। 3rd মে পরের দিন, ঘটনার পরের দিন ভীত সন্ত্রস্ত ওই পরিবার সেদিনই গ্রাম ছেড়ে পালিয়ে আসে। 3 তারিখে সদাইপুর থানা গেলে অভিযোগ দেওয়ার জন্য সদাইপুর থানা তাদের বলে গ্রামে থাকতে হবে না, গ্রাম থেকে পালিয়ে যাও, কোনো অভিযোগ নেওয়া হবে না। হাল ছাড়ে না সেই পরিবারটি। ভারতীয় জনতা পার্টির সেই কার্যকর্তা, সেই পরিবারের অসম সাহস, অসম শক্তি, তারা পরবর্তীকালে মানবাধিকার কমিশন, এসসি কমিশনে কমপ্লেন করে। আপনারা জানেন যে 19 আগস্ট 2021 সাল 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ বিচারপতি জাস্টিস বিন্দালের নেতৃত্বে, রাজেশ বিন্দালের নেতৃত্বে তারা ভোট পরবর্তী হিংসার, খুন এবং ধর্ষণের ঘটনাগুলির সিবিআই তদন্তের নির্দেশ দেয়। 2রা মের ঘটনা, 19 আগস্ট 2021 সিবিআই তদন্তের নির্দেশ এবং সে বছরই শেষে গিয়ে নভেম্বর মাসে, 21 সালের ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর এফআইআর রুজু করে সিবিআই। তারপর তদন্ত শুরু হয় এবং 3rd নভেম্বর, প্রায় 1 বছর তদন্ত চলার পর সিবিআই এই বিরোধী রাজনীতি করার জন্য এই কার্যকর্তার পরিবারটির উপর যে ধরনের নৃশংস অত্যাচার নামানো হয়েছিল, ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই অভিযোগের অ্যারেস্ট করে 5 জনকে। গ্রেপ্তারির পর 23 সালে কলকাতা আদালত থেকে, কলকাতা হাইকোর্ট থেকে অভিযুক্তরা জামিন পায় এবং এর মাঝখানে ওই মহিম শেখের বাহিনী, পুলিশের একাংশ এই পরিবারটির উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে যে মামলা প্রত্যাহার করে নাও, একটা রফায় আসো। কিন্তু কোনোভাবে এ ধরনের তারা চাপের কাছে নতি স্বীকার না করার ফলে সিবিআই এই যে জামিন হয়ে যায় অভিযুক্তদের, জামিন বাতিলের জন্য সুপ্রিম কোর্টে যায়। মামলাটি ধর্ষণের মামলা হিসেবে নথিভুক্ত হলেও পরবর্তীকালে সিবিআই যখন 2023 সালে চার্জশিট দেয়, সেই চার্জশিটে সিবিআই কিন্তু গণধর্ষণের মামলা রুজু করে, তার উপর, মহিলাটির উপর অত্যাচার হয়েছিল, গণধর্ষণের মামলা রুজু করে। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি ওই অভিযুক্তদের জামিন বাতিল করেছে। 2 সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে বলেছে, 6 মাসের মধ্যে শুনানি পর্ব শেষ করতে বলেছে। চার্জশিট জমা পড়ে যাওয়ার 3 বছর পরেও শুধুমাত্র সিবিআই আদালতে বানিয়েছে
যে অভিযুক্তদের অসহযোগিতার কারণে, পুলিশের অসহযোগিতার কারণে কোনোভাবেই মামলার শুনানি শুরু করা যাচ্ছিল না। সেই সুপ্রিম কোর্ট 6 মাসের মধ্যে যাতে ট্রায়াল কোর্টে শুনানি শেষ করা যায় সে কথা বলেছে, এবং রাজ্যের হোম সেক্রেটারি এবং ডিজিপিকে এই পরিবারটির, কার্যকর্তা পরিবারটি, তার স্ত্রীর নিরাপত্তা এবং যাতে কোনো রকম প্রভাব মুক্ত হয়ে এই শুনানি পর্ব শেষ হয় সেই নির্দেশ দিয়েছেন। সদাইপুর থানার যাত্রার ওই ঘটনাটি শুধু ভোট পরবর্তী হিংসার একটি ঘটনা নয়। সিবিআই খুন ও ধর্ষণের যে 60টির উপর মামলা তদন্ত করছে, অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে পোস্টপোল ভায়োলেন্সের কি হলো। আপনাদের জানাতে চাই যে প্রায় 400 তৃণমূলী গুন্ডা সিবিআই দ্বারা গ্রেপ্তার হয়েছিল, তাদের অনেকে জামিন পেয়েছে। একটি মামলা ধরে ধরে সিবিআই এবার সুপ্রিম কোর্টে যেতে শুরু করেছে, এবং এই সমস্ত গুন্ডাদের যাদের শুনানি পর্ব এখানে এখনো নানা অসহযোগিতার কারণে শুরু করা যাচ্ছে না, তাদের শুনানি শেষ করে তাদের সাজা খাটতে হবে, জামিন বাতিল হবে। মহিন শেখরা মনে রাখুন যে প্রভাব খাটিয়ে তারা কিন্তু কোনোভাবেই বাঁচবেন না। এবং বীরভূমে 5টি খুনের ঘটনা, 3টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। এনআইএর বেশ কিছু তদন্ত আছে, রেশন দুর্নীতি সিবিআই তদন্ত এখনো বাকি আছে। তার ফলে যারা এখনো মনে করছেন যে খোলা মাঠ, তারা মনে রাখবেন যে সুপ্রিম কোর্টের উপর সাধারণ মানুষের ভরসা আছে। ওই সাধারণ পরিবার যে গত 5 বছর ধরে ঘর ছাড়া হয়ে কোথাও আত্মগোপন করে আছে, তারা যদি বিচার পায়, প্রতিটি পরিবার বিচার পাবে, এবং অপর দিকের মস্তান সে যত বড়ই